আমাদের ঢাকা নোয়াখালী হাইওয়ের মাঝখানে যে আইল্যান্ড ব্যবহার করা হয়েছে, এই আইল্যান্ডের মাঝখানে দেখছেন অনেক প্রকার শাকসবজি চাষ করা হয়েছে। তো এগুলো একবারে আর কি দেশীয়। তো এখানে কি কি শাকসবজি আছে না আছে, তো সবকিছু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো এখানে আছে যে পাট শাক আছে, অথবা ঢেঁড়স গাছ আছে, বরবটি আছে, কাঁচামরিচ আছে, লাল শাক আছে, আবার এদিকে আছে এই যে পুঁই শাক আছে, এদিকে দেখতেছেন। তো এটা হচ্ছে আর কি আমাদের এই যে মনে করেন নাতের পেট এবং তুকুরিয়ার মাঝখানে আর কি। তো নাতের পেটু এবং তুকুরিয়ার মাঝখানে কিন্তু তিনটা ইউটার্ন পড়ে। তো তিনটার মধ্যে নাতের পেটু থেকে 2 নম্বর ইউটার্ন পড়ে, অথবা তুকুরিয়া থেকে 2 নম্বর ইউটার্ন পড়ে আর কি। তো এখানে মনে করেন এই যে সবগুলো একবারে দেশি টাটকা পিওর শাকসবজি আর কি। তো এগুলো হচ্ছে ঢেঁড়স গাছ। তো দেখতেছেন এই যে ফ্রাই কিন্তু ঢেঁড়স ধরছে কিন্তু সব গাছে। এবং আর এই যে দেখতেন পুঁই শাক গুলো তো একবারে কিন্তু টাটকা তাজা কিন্তু এগুলা। আর এদিকে আছে যে দেখছেন মনে করেন পাট শাক আছে। তো এগুলো হচ্ছে সবগুলো মনে করেন যে পাট শাক আর কি, একেবারে দেশীয় পাট শাক। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের বাড়ির পাশে যে খালি জায়গাটা আছে আর কি, হাইওয়ে রোডের মাঝখানে আইল্যান্ড ব্যবহার করা হয়েছে। তো আইল্যান্ড খালি জায়গা কিন্তু এরকম শাকসবজি চাষ করতে পারেন আর কি আপনারা। আর এই যে দিকে কাঁচা মরিচ আছে, তো কাঁচা মরিচ মানে প্রায় ধরা হয়ে গেছে আর কি। তো তারা অনেকগুলো নিয়ে গেছে। আর বিশেষ করে যে পাট শাক গুলো আর কি, তো এগুলো বৃষ্টি হতে এত বেশি হয়েছে আর কি, যা বলার মতো না আর কি। তো আমরা আসছি মনে করেন এই যে এখন ভিডিও করতে, এখন যেহেতু ঈদের সময় আর কি, তো গাড়ি অতিরিক্ত আর কি, আমাদের অনেক ভয় করতেছে, তারপরে ভিডিও করতেছে শুধু আপনাদেরকে দেখানোর জন্য আর কি এখানে। আর এই যে এগুলো হচ্ছে আর কি মনে হয় সম্ভবত বরবটি বা এই যে হেলেন বলে আর কি। তো ওইগুলো যাই হোক, তো একটা হবে আর কি। তো এগুলো অনেকগুলো গাছ আছে আর কি। তো যাই হোক, তো সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর যারা আমাদের পেজে নতুন আছেন অবশ্যই পেজে ফলো দিবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।